এটা নিচ্ছি। ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তবুও খুব খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্ট অনেকক্ষণ করেছিলাম, 10টার সময় ব্রেকফাস্ট করেছিলাম। খিদে পেয়ে গেছে, এখন লাফাতে আছি, খুবই খিদে পাচ্ছে। এখন জানি না কখন খাবার আসবে। খাবার এলে তোমাদের দেখাবো, একই রকম টেস্ট সেটাও দেখাবো। তখন তোমাদের সাথে একটু গল্প করি। সবাই কেমন আছো বলো, কি করছো, সানডেটা কে কিরকম কাটাও আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভাল লাগে, সারাদিন সারা উইকটা আমার বর বিজি থাকে, তারপরে দুটো দিন পাওয়া যায় আর কি। আর এখানকার ভিউটা না আমাকে একদম অন্য জগতে নিয়ে চলে গেছে, এত সুন্দর ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ। আর পেটের মধ্যে ছুঁচো ডাকছে আর কি, এতটাই খিদে পেয়েছে। আমার খিদে পেলে পেটের মধ্যে আওয়াজ হয়, তোমাদের কি হয় আমাদের জানিও। তবে এখানে শীতকালটা পড়ে গেলে খুব ভালো। এক এক টাইমে এক এক রকম জায়গায় যাবো, শীতকালে ঘোরাও যায়। গরমকালে যেমন ঘেমে চুমে একাকার অবস্থা হয়, তবে শীতকালে এখানে ঘোরা যায় আর বিভিন্ন ভালো ভালো জায়গা ভিউগুলোকে সুন্দরভাবে তুলে ধরতে পারি আর কি। চলো খাবার এলে দেখাবো, সাথে থাকো। আমার বর এখন মোবাইল দেখছে। টুপিটা করো না, এখন ঠান্ডা লাগবে। কিছু বলো। Hi viewers, সাবস্ক্রাইব করে দিতে বলো। subscribe and like this video. Don't forget to do it. Good day. থ্যাংক ইউ। তোমরা ভিডিও তো দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। একটু সাবস্ক্রাইব করে দিলে কি হয় গো, সাবস্ক্রাইব করে দাও, আমারও তো ভিডিও বানাতে ভালো লাগবে। তোমাদের ভালোবাসা থাকলে তবে কিন্তু আমার সাবস্ক্রাইবারও বাড়বে আর ভিডিওটাও বানাবো আর ভালোও লাগে। সাবস্ক্রাইব না থাকলে কেন একটা মনটা খারাপ হয়ে যায়। যদি কিছু খারাপ লাগে তো বলো, ভালো লাগলেও বলো, যেটা মনে থাকে সেটাই বলো, কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিলে একটু ভালো লাগে ভিডিওটা করতে, এই আর কি। আর কি যদি দেখতে তোমরা চাও সেটাও বলো, ঠিক আছে। আজকে আমাদের সানডে লাঞ্চ ইয়ামি ইয়ামি, এটা স্যালাড, এটা রাইস, এটা মিক্স গ্রিল, এটা খুমুস, আর এটা খুবুস, এটা স্যালাড, চলো কি বলে গো, এটাকে ফ্রেশ রাউন্ড ফ্রেঞ্চ ফ্রাইজ বলে। আর একটু জোরে বলো। ফ্রেশ রাউন্ড ফ্রেঞ্চ ফ্রাইজ। ও দারুণ খেতে। দেখো কত শ্রীগাল পাখি উঠছে, দেখো এগুলো সবসময় এখানে থাকে, শ্রীগাল পাখি বলে এগুলোকে। তাহলে কেমন লাগলো বলো? দারুণ লাঞ্চ হয়েছে বাবা, কি অসাধারণ। পেট ভরে ঢোল হয়ে গেছে। হ্যাঁ, এখন গিয়ে দুপুরবেলা ভালো করে রোববার দিনে ঘুম দিতে হবে, তারপরে আবার বেরোবো, চিন্তা নেই। কারণ আজকে বাড়িতে থাকার কোনো ইচ্ছে নেই, অনেক কিছু কেনাকাটার আছে, দেখা যাক। ওকে বাই। তেমন খাওয়া দাওয়া করেছি, ওর এখন অবস্থা খারাপ হয়ে গেছে। আমি ঠিক আছে জানো তো, আমি মোটামুটি খেয়ে নিই, আমাকে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো, বাট আমি না মানে খাই, ঠিক আছে, হজম হয়ে যায় আর কি, যাকে বলবো না বাবা, আমার নজর ফজর লেগে যাবে। খাই, হজম হয়ে যায়। থ্যাংক ইউ ভগবতারিণী। আমি ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কিন্তু ওর একটু কষ্ট হচ্ছে। পুদিনা খেয়ে নেবে, আমি পুদিনাটা ব্যাগের ভেতরে রাখি, পুদিনাটা খেলে আমাদের হজম হয়ে যায়, তো ওটা বিশেষ করে ওর জন্যই রাখতে হয়।
তোমাদের রাখতে হয় না, এর জন্য এখন রাখা হয়নি, তবে রাখা শুরু করবো। আমি কিন্তু ইন্ডিয়াতে ছিলাম, আমি ছিলাম ওখানে পরে, আমার সংসার ছিল এখানে। কি অবস্থা আমার, ব্যাপারটা হচ্ছে যে আমার জিনিস, আমার ঘর আমার মতন না গোছানো হলে খুব অসুবিধা হয়, মানে আমার মতনই হতে হবে। হাসি আসছে কি করে, তোমার তো পেটে লাগছে। চলছে তাই হাসছি। ক্যামেরা বন্ধ হয়ে গেলে হাসবে না। এখন যদি আমাদের এরকম অবস্থা না হতো তাহলে আমরা একটুখানি লং ড্রাইভের জন্য বেরিয়ে যেতাম, কিন্তু সেই সিচুয়েশনে এখন আমার বর নেই। তবে এবারে মানে এখানে ঠান্ডা পড়ে গেলে ওয়েদারটা বারবার করে এই কারণেই বলছি যে ওয়েদারটা এত ভালো লাগে না, মানে যেন মনে হয় যে রোজই বেরিয়ে পড়ি। কারণ এখানে বেশিরভাগটাই গরম থাকে, হ্যাঁ, মানে শুরুই হয় 50-এ, কি হয়তো শেষ হয়, মানে এতটাই গরম থাকে। তখন বেরোলে একটু হাওয়া লাগলে মনে হয় তন্দুরি হচ্ছি, তাও বেরিয়ে পড়ি গরমে। কিন্তু এই ওয়েদারটা মিস করতে ইচ্ছে করে না। কয়েকটা মাস থাকে তো ওয়েদারটা তো ফিল করবোই, বলো। দেখা যাক কতগুলো জায়গায় যেতে পারি। শীতকালে সবকিছু করে মজা, খাওয়া দাওয়া করে সেজে গুজে আছে একটা জায়গায়, কিছু কেনাকাটার আছে, তো ওখান থেকে যাব। বাট এখন একটুখানি টায়ার্ড হয়ে গেছি, সেই জন্য একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরোবো। কটায় বেরোবো আমরা? আবার 6টার সময় বেরোবো। আর যেখানে যাচ্ছি সেটা রামিজও হতে পারে, লুলুও হতে পারে, সেটা আমি দেখাবো তোমাদের, যতখানি পারবো দেখাবো। যে কি পাওয়া যায়, কি কি কেনাকাটার আছে, তারপরে তোমার ওই ওখানে সব রকম জিনিসই পাওয়া যায়, গ্রসারি থেকে শুরু করে, ভেজিটেবলস থেকে শুরু করে, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সব। লুলুতে সব পাওয়া যায়, রামিজেও পাওয়া যায় না? হ্যাঁ, লুলুটা একটু বেশি বড়, রামিজ, হ্যাঁ লুলু বড়। হ্যাঁ, যাচ্ছি আমরা, তোমরা দেখতে থাকো। আর কি কি কেনাকাটা করবো সবই দেখাবো। তবে এখন এমন খাওয়া দাওয়া করে ফেলেছি না, আর শরীরে দিচ্ছে না কিছু, নালে যেতাম এখনই একটা অন্য জায়গায় ঘুরতে চলে যেতাম। আজ হাতটা যাওয়ার খুব ইচ্ছে ছিল। হাতটা জায়গাটা এত সুন্দর, ওটা হচ্ছে হাতটা জায়গাটা কোথায় বলো তো, মানে ওমান আর আমাদের দুবাই, তাই তো? ওমান আর দুবাইয়ের মানে যে বর্ডার লাইন, সেখানে হচ্ছে হাতটাটা পড়ে। তো যদি ওমান যেতে চাও তাহলে হাতটাতে গিয়ে ওখানে তোমাকে বর্ডার ক্রস করতে হবে, মানে পাসপোর্ট সব কিছু স্ট্যাম্প লাগিয়ে তারপরে যেতে হয়। তো হাতটা যে স্পেশালি জায়গাটার কথা আমি বলছি, ভীষণ ভালো জায়গা। দেখি যদি নেক্সট উইকে যাই তো ডেফিনেটলি দেখাবো। তবে শীতকাল পড়েছে মানে বিভিন্ন এইখানের যে জায়গাগুলো ঘুরবো তো একটু শান্তি করে ঘুরবো, নাহলে গরমে সত্যি বেরোনোও যায় না, ঘোরাও যায় না। তবে প্রথম যখন আমি বিয়ে করে এসেছি তখন 50 ডিগ্রি 45 ডিগ্রি কি সবই আমার কাছে সুইজারল্যান্ডই লাগছিল, ওয়েদারটার কথা বলছি, বলো। তখন 50 ডিগ্রিতেও বেরিয়ে যাচ্ছিলাম, 45 ডিগ্রিতেও বেরিয়ে যাচ্ছিলাম, খুব ভালো লেগেছিল। আর এবারে ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার, এমন একটা ওয়েদার। আমি তোমাকে একটা কথা বলি, আমরা গেছিলাম ডিসেম্বরে আজারবাইজান, ওখানে যে আজারবাইজানের সিটি তো বাকু, ওখানে ওয়েদারটা ঠিক এরকম ধরনের। ওখানে তো টেম্পারেচার আরো মানে খুবই ঠান্ডা ছিল, কিন্তু ওয়েদারটা কিছুটা হলেও এরকম ধরনের ছিল। তাই এখানে যখন হাঁটছে তখন ওই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আমি ওকেও বলছিলাম যে দেখো পুরো বাকুর মতন লাগছে, কিছুটা জায়গা পুরো বাকুর মতন। চলো এবার যাই, তোমাদের রাস্তাটা দেখাই। আবার রাস্তা দেখতে দেখতেই তো আমি অন্য জগতে চলে যাই, এত সুন্দর। এবার একটু কাজ আছে করে আবার বেরোবো, একটু রেস্ট নিই বাবা, অনেকটা দূর, খুব টায়ার্ড, একটুখানি লাগছে, শরীর ঘুম ঘুম পাচ্ছে। আমি আবার ঘুমোতেও ভালোবাসি। ঘুমটা ঠিক কখন হয়, তোমাদের কিরকম হয় আমি ঠিক জানি না। বেশিরভাগ মানুষ আমি শুনেছি
যখন মানুষের দুপুরবেলার ঘুমটা খুব ভালো হয়, কিন্তু ওই জিনিসটা যদি আমরা রাত্রিবেলা চাই তখন কিন্তু ঘুমটা ভালো হয় না। আমার সাথে কারা একমত প্লিজ কমেন্ট করে জানিও যে দুপুরের ঘুমটা আমার খুব ভালো হয়। রাত্রিরে ওই ঘুমটাই যদি হতো তাহলে কিন্তু অনেক কিছুই ভালো হতো, শরীরের পক্ষে শরীরটা সুস্থ থাকতো, নানা রকম রোগ হতো না মানুষের। আমার মনে হয় যে বেশিরভাগ মানুষেরই এক মতামত। তবে আমি খুব একটা নিয়মে চলি না, তো এর জন্য এরকম ধরনের হয় হয়তো। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 4:30, আমরা বেরোবো একটু পরে। এখন দেখে বললাম এবার যাচ্ছি রামিজে। আমরা রামিজে ওখানে গিয়ে একটুখানি চা খেয়ে তারপরে কয়েকটা জিনিস কিনে তারপর চলে আসবো। তো দেরিও হয়ে গেল। যাচ্ছি, আমাদের বাড়ির সামনে একটা ক্রিকেট স্টেডিয়াম পড়ে জানো বন্ধুরা। রামিজ চলে এসছে। যেদিনকে লুলু যাবো সেদিনকে লুলু দেখাবো তোমাদের। এখানে সব গাড়ি পার্কিং করা হয়। এটা হলো রামিজ। রামিজে বসে আছি, একটা চায়ের অর্ডার দিয়েছি। বিয়ের পর প্রায় এখানে আসতাম, আড্ডা হতো। বলো, চা খাবো, চায়ের পর এক কাপ কফি খাবো, কিন্তু থাকি আর এক কাপ কফিও চলে এসছে আমার। এই যে কফি আর চা খেয়ে যাব। কেমন লাগছে চাটা? ভালো করেছে? চিনি কম আছে। এখন এসেছি আর যতটুকু পারবো তোমাদের দেখাবো যে মার্কেটটা কিরকম। কোথায় তোমাদের খানিকটা মলটা দেখিয়ে দিই, ঠিক আছে? এই যে মলটা, এখানে চারিদিকে গ্রসারি আইটেম, বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়। এখানে জামা কাপড় এসব রয়েছে। আর একটু এগিয়ে গেলে গ্রসারি থাকবে। এখানে দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন রকম গ্রসারি, বিস্কুটস, সমস্ত রকম জিনিসপত্র রয়েছে। সব রকম জিনিসপত্র পাওয়া যায় এখানে। রয়েছে তোমার বিভিন্ন ক্যাসার অয়েল, ঘর সাজানোর জিনিস। ওই দিকে রয়েছে কার্পেট। ওখানে ফ্রেশ পাউরুটি, ফ্রেশ কেক তৈরি হয়। কত রকমের কেক। কিছুই পেলাম না, সেরকম পছন্দ হলো না। তবে লুলুতে একদিন যেতে হবে। আজকে কিছু মানে ঘরের জিনিসপত্র যেগুলো দরকার ছিল সেগুলো কিনতে হলো। আর কিছু চেয়ার ছিল, তারপরে আজকে কি কিনলাম, বসার চেয়ার আর গ্রিল করার জিনিস, এসব কিনতে হলো। গ্রিল করার আগে ওর একটা ছিল, বাট ওটা ভালো নেই বলে একটা কিনতে হয়েছে। তো আর যে মলটা দেখাবো সেটাও খুব একটা অ্যালাউ করলো না, তো যতটুকু দেখাতে পেরেছি দেখতে পাবে তোমরা। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না। চলো, ভালো থেকো আর সুস্থ থেকো সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর ফেসবুকটা একটু
ফলো করে দিও। আজকের মতন টাটা টাটা সবাইকে।